নমস্কার, আমি প্রমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার একটি নতুন ব্লগে। হঠাৎ করেই যাচ্ছি বরের কাছে দিল্লি, ভারতবর্ষের রাজধানী। জানেন, আমি কোনোদিন ভাবিনি এমনও হবে যে মেয়েটা বছরে কয়েকবার করেই কলকাতা আসি, হয় ঘুরতে নয়তো কোনো অফিসিয়াল কাজে। আর ওই কয়েকবার মুর্শিদাবাদের লালবাগ, হাজারদুয়ারি, মতিঝিল ঘুরতে যায়, আর নদিয়ার মায়াপুর যাই বছরে 2-1বার ঘুরতে, আর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখতে আসি বছরে 1বার। তারপরে ওই মাদারসাটে খাই, রাজবাড়ি যাই ঘুরতে, আর এই হলো আমার ঘোরার পরিধি। আর ওই একবার অনেক দূর যাওয়া বলতে বাবা থাকতে 3বার বাবা তারকনাথ ধাম, তারকেশ্বরে গিয়েছি। এই হলো আমার ঘোরার পরিধি। আজ অবধি এই পর্যন্তই। 2024-এর আগস্ট পর্যন্তও ভাবিনি আমি একদিন দিল্লি যাব। আরও দেশের হাজারো জায়গায় যাব। রাধা মাধবের আশীর্বাদ এইভাবেই আমার ওপর বহাল থাকলে, আর আমার স্বামীর দৌলতে। আমার মা আপত্তি করেছিল এত দূর একা জার্নি করে, অত দূর তাও আবার রাজধানী দিল্লি যাব বলে। আপনারাই বলুন, মায়ের আপত্তিতে তো স্বাভাবিকই। যে মেয়ের ঘোরার পরিধি এই, তাকে নিয়ে চিন্তা তো হবেই। কিন্তু মায়ের চিন্তা হলেও মায়ের আটকাবার সাধ্য কি? আমি যে এখন মিস্ট্রেস ঘোষ, কারোর বউ, আর একজন স্ত্রী তার স্বামীর ডাক কখনোই উপেক্ষা করতে পারে না, তাই না বলুন? আমিও পারিনি। আমাদের কয়েক মাস বিয়ে হয়েছে, তারপর আমরা কর্মসূত্রে দূরে থাকি। আমি সরকারি চাকুরিজীবী, তাই আর যখন ইচ্ছে তখন তো যেতে পারবো না। আর সেও সরকারি চাকরি সূত্রে দিল্লির অধিবাসী। আমাদের সমস্যা একসাথে না থাকার তার মূল কারণ হচ্ছে আমি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, আর সে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার। আমার আসার কথা ছিল না, হুট করেই যাওয়া আমার দিল্লি ঘুরতে। যেদিন যাই তার একদিন আগে টিকিট কেটেছে আমার বর। টিকিটের তার কোনো সমস্যা নেই, সে রেলওয়ে ইঞ্জিনিয়ার, এসএনটিতে। পাসও সে পায় ট্রেনে, এসি 2 টায়ারে। এসব কারণে আমার অসুবিধা হয়নি যেতে। সে একা যাওয়া নিয়েই বলুন, আর টিকিট কাটা নিয়েই বলুন, আর এই জন্যই হয়তো মা ছেড়েছিল একা আমায় যেতে, এটাও সঠিক। আমার কলকাতা পর্যন্ত পৌঁছানো একটা যুদ্ধ। বাড়ি থেকে টোটো, বাস, ট্রেন পেরিয়ে শিয়ালদা স্টেশন, তারপর 4:50-এ ট্রেন দুরন্ত এক্সপ্রেস। জীবনে এটাই আমার প্রথম দূরপাল্লার ট্রেনে চড়ার অভিজ্ঞতা। অনেক সকালে উঠে রেডি হয়ে বাড়ি থেকে 9টা নাগাদ বের হই। তারপর বাস ধরে আমার কাছে রেল স্টেশন, তারপর ট্রেনে চড়ে শিয়ালদা পৌঁছই 2:30-3টে নাগাদ। তারপর আমার এক ভাই এসেছিল আমায় ট্রেনে তুলে দিতে শিয়ালদা থেকে। অনেক বড় লাগেজ ছিল, আর তাছাড়া আমি জানিও না কিভাবে সিট খুঁজবো, কোথায় দাঁড়াবো ট্রেনে ওঠার সময়। যদিও পরে যখন ট্রেন প্রবেশ করলো বুঝলাম অতি সহজ ব্যাপার। জীবনে প্রথমবার অভিজ্ঞতা হলেও পেটে বিদ্যা বুদ্ধি একটু থাকলেই কলিযুগে এ এক সহজ বিষয়, আমার আপনার সবার কাছেই। তারপর খুব খিদে পাচ্ছিল, ভাই বলল চলো দিদি কিছু খাই। তারপর ওই ধোসা খেয়েছিলাম। জানেন তো, আমার ওই ভাত অত বেশি ভালো লাগে না, গমের জিনিস যতটা ভালো লাগে। আমি বাঙালি হয়েও আমার ক্ষেত্রে এই কথাটা একদমই সত্য। আমি ভাতের থেকে বেশি গমের জিনিস খেতে ভালোবাসি, তাই জন্য ধোসা খেয়েছিলাম। তারপরে ওই ট্রেনে আসবার জন্য অপেক্ষা করছি, আর ভাইয়ের সাথে গল্প করছিলাম, আর দেখছিলাম কত মানুষ নিজ নিজ গন্তব্যের দিকে ছুটছে। একদল মানুষ নামবে তার গন্তব্যে, আবার একদল উঠবে তাদের গন্তব্যে পৌঁছাবার উদ্দেশ্যে। বড়ই অদ্ভুত, কেবল সবাই ছুটছি আমরা সবাই, তাই না? তারপর রাজধানী এক্সপ্রেস এসে প্রবেশ করলো স্টেশনে, আর তার কিছুক্ষণ বাদেই আমাদের দুরন্ত এক্সপ্রেস এসে পৌঁছলো। আমি ট্রেনে উঠে বসা মাত্রই রাজধানী ছুটে চলল তার গন্তব্যে, দিল্লি। আমি লোয়ার বার্থ পেয়েছিলাম। প্রথম দূরপাল্লায় ট্রেন যাত্রা, সাথে জানালার পাশে বসতে পারার একটা সৌভাগ্য হলো লোয়ার বার্থ হওয়ায়। তারপর সময় মতো আমাদের ট্রেনও ছুটলো শিয়ালদা থেকে দিল্লির উদ্দেশ্যে। আজকের ব্লগটি এই পর্যন্তই। প্লিজ ডু সাবস্ক্রাইব, সাপোর্ট, শেয়ার, লাইক, কমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ। নেক্সট আরেকটি ব্লগে আপনাদের সাথে আমার বাকি ট্রেন যাত্রার যে অভিজ্ঞতা তা আপনাদের সঙ্গে শেয়ার করব। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।